ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকে আমাদের আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আসতে যাওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভেঙে গেছে, পুরো একটা বাসের উপর প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিরা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশার এই দুনিয়া, তোমরা আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পাও ভাঙ্গে লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক, বেটা শাহজালালের হাতিয়ার, তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছিস, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাবা। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, মাফ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক, আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু খবরে কষ্ট। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যে সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়, কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র, আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে, এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে, এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছেড়ে দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, সেটা মহান আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহর ফয়সালা। কেউ এক কথায় বদলে যায়, কেউ 1000 কথায় বদলে যায়, কেউ 1000 বছরও বদলায় না, বদলায় না। এই জন্য আমি অনুরোধ করতেছি, তোমরা প্রিয় ভাই, সন্তান, নওজোয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনো। সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবা। মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো, দিল দিয়ে। আমার এটা সব সময়ের পেরেশানি, আমি এটা একটু বেশি বলি, বেশি পেরেশানি করি। কম হোক, যেই কোনো যুবক, মুসলমানের ঈমান মরে না। যারে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, এটা চিরতরে নিঃশেষ হয়। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজি যে বলছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা, এই কথাটা বোঝো ভাই। তোমরা বসবা নি ভাই, বউ, তোমরা বউ ভাই, তোমরা তোমাদের কিছু বাইরে গিয়ে হাসো, তাহলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া।
বলতেছি, কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয়, তো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে, দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাত, স্বভাবজাত। সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয়, ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয়। এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু, এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে। এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা। ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময়ই সৃষ্টিগতভাবেই দিয়ে দিয়েছেন।